আন্দোলনকারীদের সাথে মিশে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা সারা দেশে হত্যা হামলা চালাচ্ছে। এখন যারা এসব সন্ত্রাসী কাজ করছেন তাদের চিহ্নিত করে রেখে ভবিষ্যতে বিচারের আওতায় আনা হবে। ডিবিসি নিউজের সঙ্গে আলাপে দেশবাসীর উদ্দেশ্যে এমন বার্তা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী ইসমাইল সম্রাট। এই আওয়ামী লীগের পেতারতারা কুচক্রী মহল সন্ত্রাসী গোষ্ঠী এখনও এই দেশের ভেতরে অর্থাৎ আমাদের আন্দোলনের ভেতরেই লুকিয়ে আছে। এই যে আজকে কালকে সারা দেশে আমি যে সহিংসতার কথা শুনেছি, আমি মনে করি সেটা আমাদের আন্দোলনকারীদের মধ্যে কেউ করে নাই, উৎসুক জনতায় কেউ করে নাই। প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, হামলা চালাচ্ছে এবং এই জিনিসটা আরও লম্বা থেকে লম্বা হতে পারে। এজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা এই হামলাকারীদেরকে, হত্যাকারীদেরকে চিহ্নিত করুন। আগামী দিনে তাদেরকেও আইনের আওতায় আনা হবে, কারণ দিন শেষে আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই। সুতরাং আমি আবারও দায়িত্ব নিয়ে বলবো, যারা এ ধরনের হত্যা হামলা করবে এটা আমাদের কোনো দায়ভার না, কারণ আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি দেশবাসীকে আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু ধৈর্য সহকারে মোকাবেলা করব। কোনো রাষ্ট্রীয় সম্পদে আমরা হামলা করব না, কোনো ভাঙচুর করব না, কারণ দিন শেষে এই বাংলাদেশটা আমারই। অর্থাৎ আমি সরকারি যদি কোনো স্থাপনায় হামলা করি সেটা কিন্তু আওয়ামী লীগের টাকা না, সেটা আমার আপনার এই দেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু সেটা নির্মাণ করা হয়েছে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্যে আমরা আমাদের নেতাকর্মীদের সবাইকে, দেশবাসীকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অলরেডি বেশ কয়েকবার বিবৃতি দিয়েছি। তা আমি মনে করি এটা যারা করছে তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে সন্ত্রাসী এবং এই সব পরিকল্পিতভাবে সব কিছু করা হচ্ছে। একদিকে আমরা যেভাবে বিজয়ের আনন্দিত, অন্যদিকে দেখেন হাজার হাজার আজকে যারা গুলিবিদ্ধ হয়েছে সেই পরিবারগুলো কিন্তু এখনও তাদের পরিবার থেকে রক্তের চাপ মুছে নাই। সুতরাং এই মুহূর্তে আমাদের উল্লাস করার সময় আসে নাই। বাংলাদেশকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরবো এবং কোথাও কোনো স্থাপনায় হামলা করব না, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা। কিন্তু কেউ যদি ব্যক্তিগত আক্রোশের কোথাও শিকার হয়, কোথাও হামলা করে, সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। আমরা এটা অলরেডি বলে দিয়েছি, সেনাপ্রধানকে আমরা এটা জানিয়েছি যে আমরা অসহিংস একটা বিপ্লব করেছি, আমাদের এই আন্দোলনটা সবসময় অসহিংস থাকবে।